হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আজকে স্যাটারডে, সকাল থেকে বাড়িতেই ছিলাম। ভাবলাম বিকেলবেলা একটু ঘুরে আসি, একটা ছোট ড্রাইভে বেরোচ্ছি। আর আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি, যেটা আগে গেছি কিন্তু ভিডিও রেকর্ড করা হয়নি। তো সেটা হচ্ছে সার্ভিসেস, যেটা হচ্ছে মোটরের উপরে থাকে। সার্ভিসেস যেরকম ইন্ডিয়াতে আমাদের ধাবাগুলো থাকে হাইওয়ের ওপর, সেরকমই এখানে সার্ভিসেস বলে। চলুন দেখি কেমন হয়। আমরা যাচ্ছি, রাস্তায় একটু জ্যাম আছে, রাস্তাটা অনেক গাড়ি। আজকে সবাই মনে হচ্ছে বেড়াতে যাচ্ছে, স্পেশালি ফর এ ড্রাইভ। বাইরে খুব ঠান্ডা, 3 ডিগ্রি চলছে, খুবই ফ্রিজিং এনভায়রনমেন্ট। রাস্তায় খুব জ্যাম, দেখতেই পাচ্ছেন। আমরা দাঁড়িয়ে আছি, আর সামনে একটা বাস আছে, ওটা মনে হচ্ছে ব্রেকডাউন হয়ে গেছে, সেই জন্য জ্যামটা আরো বেড়ে গেছে। এখন বাজে বিকেল 5:45, কিন্তু দেখুন রাস্তাঘাটে কিরকম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে রাত 10টা বেজে গেছে। আমরা চলে এসেছি মোটরওয়েতে। এটা মোটরওয়ে নাম হচ্ছে M25। খুব স্পিডে গাড়িগুলো চলছে, দেখতেই পাচ্ছেন। এখানে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 70 মাইলস পার আওয়ার। এখানে মোটরওয়ে অনেকগুলো সিটিসগুলোকে কানেক্ট করে। আর আমরা যে ইয়েতে যাচ্ছি সার্ভিসেসে, ওটার নাম হচ্ছে ওয়েলকাম ব্রেক। ওটা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এটা M25 এর ওপরেই পড়ছে। আমরা ঢুকে গেছি রাস্তাটায়, এই ডাইরেকশনটা নিয়ে যাবে আমাদেরকে সার্ভিসেসে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো রেস্টুরেন্টসে অ্যাডভার্টাইজ করে রেখেছে, অনেকগুলো খাবারের অপশনস আছে, বা কিছু সুপার মার্কেটসও আছে। যদি কারো কিছু কেনাকাটি করার থাকে সেটা ওরা করতে পারবে। সার্ভিসেসের মধ্যে শুধু গাড়ি নয়, ইভেন ট্রাকস, বাসেস, এদেরও প্রভিশন আছে, যারা এখানে রেস্ট দিতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে আরো বড় বড় গাড়িরা আছে, যারা ক্যারাভান টাইপেরও আছে, যারা এখানে রিফ্রেশমেন্টের জন্য চলে আসে। একটু ব্রেকও হলো, একটু খাওয়া দাওয়া হলো, একটু এনজয়মেন্টও হলো, তারপরে আবার ওদের জার্নিটা কন্টিনিউ করতে পারবে। সামনেই দেখতে পাচ্ছেন বাসেস, ওটা কোচের জায়গা। আর এই দিকটা হচ্ছে সব গাড়ি রাখার পার্কিং এরিয়া। আমরা চলে এসেছি বাইরে, খুব খুব ঠান্ডা, 3 ডিগ্রি চলছে, খুবই ফ্রিজিং। দেখতেই পাচ্ছেন কত গাড়ি আছে এখানে, সবাই জার্নির জন্য এখানে একটু ব্রেক নেয়। আর আমরাও যেরকম এখানে রিফ্রেশমেন্টের জন্য এসেছি, অনেকজনও তাই করে। দেখুন কি অসাধারণ জায়গাটা, সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর খাবারের কত অপশনস, অনেক রকমের রেস্টুরেন্টস, পিৎজা এক্সপ্রেস, বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায়। দেখুন কত খাবারের অপশনস। আর এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস, যেটা 24 ঘন্টা খোলা থাকে, আর বাকিগুলো বন্ধ হয়ে যায়, বাট অনেকক্ষণ রাত অবধি খোলা থাকে। আমি যেখানে থাকি ওকিংয়ে, ওখানে বুঝতেই পারছেন যে তাড়াতাড়ি 6টা-7টার মধ্যে সব দোকান বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু খোলা থাকে সার্ভিসেসগুলো, তো সবাই রিফ্রেশমেন্টের জন্য এখানে চলে আসে।
দেখুন মেয়ে কিরকম খেলাধুলা করছে, এসেই এখানে চলে এসছে খেলতে। এখানে কত অপশনস, অনেক কিছু আছে হাত দেওয়ার জন্যে, সেই জন্যে ও খুব এক্সাইটেড হয়ে গেছে। আগে যখন ছোটবেলা আসতো, আর একটু যখন ছোট ছিল তখন এতটা বুঝতে পারতো না, কিন্তু এখন একটু বড় হয়েছে বলে একটু বুঝতে পারছে কত রকম বাচ্চাদের খেলার জায়গা। মনে হচ্ছে বাসে বসে আছে। এখানে অনেক রকমের সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। এখানে শুধু চেয়ার আছে, ওই দিকটায় সোফা, এদিকটায় হাই চেয়ারগুলো আছে যারা যদি ইন্ডিপেন্ডেন্টলি কেউ বসতে চান। এটা হচ্ছে M&S, এখানে অনেক কিছু খাবার আর অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আর এখানে একটা দেখিয়ে দিই তারপরে, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান দোকান। এখানে মোটামুটি ইন্ডিয়ান বিরিয়ানি ওরকম ইন্ডিয়ান খাবারগুলো পাওয়া যায়। ভাবছি আজকে বারিটোস ট্রাই করব, দেখি কি কি অপশনস আছে। এখান থেকে অর্ডার দেওয়া যায়, এখান থেকে অর্ডার দিলে চলে যাবে একদম মেইন জায়গায়, ওখান থেকে আমি কালেক্ট করতে পারবো। আজকে ভাবছি একটু নাচোস খেয়ে দেখি। নাচোস, চিকেন টিঙ্গা, দেখি চিকেন টিঙ্গাটা কেমন হয়। রেড চিলি অপশনস না, যে কোনো একটা অর্ডার করা যাবে। ফিলিংয়ে কি কি আছে? নাচো চিজ, এটাও ভালো হবে। সবকটাই অর্ডার করে দিয়ে দেখি, দামটা তো একই রয়েছে, 90। সস, ম্যাঙ্গো স্করপিয়ন হটটা দেখি। সেটা এটাই নেব। এখানে নাম দিতে হয় যাতে ওরা আমার নাম দেখতে পারে। এখন পেমেন্ট করব। আমার পেমেন্ট হয়ে গেছে, এখন এখান থেকে একটা রিসিট বেরোনো উচিত। অর্ডার নাম্বার 146, চলুন দেখি। বসে গেছি নাচোস ট্রাই করতে, দেখি কেমন লাগে। দেখতে ইয়ামি লাগছে আর অনেকটাই অ্যামাউন্ট, দেখি খেয়ে কেমন লাগছে। আর সঙ্গে আমার আছে হাজবেন্ড, আর সঙ্গে একজন ওর কলিগ। তো আজকে একটা ছোট্ট আড্ডা হবে। আর সঙ্গে আমার মেয়েও জয়েন করেছে, এই যে ও খাবে এখানে। দেখুন কিভাবে খাচ্ছে, কিভাবে খাবে। ওরাও কি কি নিয়েছে, এখানে আছে চাউমিন, এখানে আছে মেক্সিকান চিকেন, আর ওটা হচ্ছে বারিটো। আমরা এখন বেরোচ্ছি, বাইরে খুব ঠান্ডা, এখন বোধহয় 0 ডিগ্রি হয়ে গেছে। এখন বাজে প্রায় 7:30। মনে হচ্ছে আমাদের সাথে অনেকজন বেরোচ্ছে। খুব
খাওয়া দাওয়া হলো, গল্প আড্ডা হলো, এবার যাই বাড়ি, সঙ্গে থাকুন। আমরা প্রায় চলে এসেছি, বাড়ি ঢুকবো এখন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। কমেন্ট সেকশনে আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমাদের ছোট্ট ড্রাইভ টু সার্ভিসেস। আমাদের স্যাটারডে ইভিনিংটা খুব ভালোই কাটলো, সঙ্গে জয়দীপের কলিগও ছিল, খুব আড্ডা গল্প হলো, খাওয়া দাওয়া হলো। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের একটা ব্লগে।